তো আজকে আমাদের রান্না হবে, এই দেখো বন্ধুরা, পেঁপে আলুটা দিয়ে দেবো, তাই তো? দারুণ হয়েছে। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি একটা নতুন ভিডিওতে, কুকিং উইথ রিশুতে, নতুন একটা রেসিপি নিয়ে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আজকে আমাদের রান্না হবে, এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে বাটা মাছ। আর আমাদের এদিকে সব আমরা রেডি করে রেখেছি, তাই তো? তো এবার আমরা তেলটা দিয়ে দেবো, দিয়ে দাও। তো এবার আমরা পেঁপে আলুটা দিয়ে দেবো, তাই তো? হালকা করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দেবো না, হলুদ ছাড়া দেবো, শুধু লবণ দিয়ে কম করে ভেজে নেব। তো বাটা মাছ কিন্তু আজকে আমাদের নিল 40 টাকায় এই 4 পিস, ঠিক আছে? আর এটা ছোট তো আমাদের পুরো ভাজা হয়ে এসেছে, এবার আমরা আস্তে আস্তে তুলে নেব। খুব একটা ভাজিনি, মোটামুটি ভেজে নিয়েছি। হালকা করে ভেজেছো, তাই তো? তো এগুলো এই দেখো এরকম মোটামুটি হালকা করে ভেজেছে, কালারটা দেখেই বোঝা যাচ্ছে। এবার আমরা এই গরম তেলেই মাছগুলো দিয়ে দেবো। তো আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে তুলে নেব। মাছগুলো বেশ ভালো করেই কড়া করে ভাজা হয়েছে। একদম ফ্রেশ মাছ বন্ধুরা, একদম খেতে একদম, যখন আমি গিয়েছিলাম একদম টাটকা মাছ ছিল, ছটপট করছিল। আর তেল দেবো না, এই তেলে হয়ে যাবে। হ্যাঁ, এই তেলেই হয়ে যাবে। চলো, অনেকটাই তেল আছে। তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দাও। ভেজে নিই, ভাজা হয়ে গেছে। এবার আমি আদা আর রসুন ছোটো করে দিয়ে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। একটু হালকা করে জল দিয়ে দিচ্ছি। এবার আমি সব মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, আর এটা একটু লাল লঙ্কার গুঁড়ো আছে, আর লবণ আছে, সব একসাথে দিয়ে দিচ্ছি। মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে, আর একটু জল দিয়ে দিচ্ছি। চলো মশলাটা ভালো করে কষিয়ে নিই। তো আমাদের কষানো হয়ে গেছে, আমি পেঁপে আর আলুটা দিয়ে দিচ্ছি। টমেটো কষানো কতক্ষণ করলে? পুরো মশলাটা কষতে কতক্ষণ লাগলো আন্দাজ? 5 মিনিট।
না, শুধু টমেটোটা 5 মিনিট, তাই তো? হুম। আর দানাসগুলো আরো ধরো 2-3 মিনিট 4 মিনিটের মিনিট মতো করে, হয়ে গেছে টোটাল। টোটাল 20 মিনিটের মতো হ্যাঁ, মশলাটা কষালে, 15 থেকে 20 মিনিট। মানে একদম তেল থেকে স্টার্ট করলে, তেল গরম হচ্ছে, তারপরে সব হ্যাঁ। দিচ্ছি। তো এবার আমাদের পুরো কষানো হয়ে গেছে, এবার আমরা এতে জল দিয়ে দেবো। হুম। এই জলটা সবটাই দিয়ে দেবো। আলুটা আর পেঁপেটা ভালো করে সিদ্ধ হবে। হ্যাঁ, পেঁপে খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো বন্ধুরা। হ্যাঁ, হোক এটা একটু, তারপর মাছটা দেবে, তাই তো? হুম। তো এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমাদের প্রায় রান্না শেষের মুখে। হ্যাঁ, মাছগুলো দিয়ে দিলাম, আর এখানে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি উপরে। কাঁচা লঙ্কাটা যে লাস্টে দিলে ওটার ফ্লেভারটা আসবে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, এটা ঝালের জন্য নয়, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসে তার জন্য দিয়েছি। আর একটু হলেই নামিয়ে দিই। তো বন্ধুরা, ঠিক আছে, একদম লাস্টের মুখে হতে থাক তাহলে, একদম দেখা হচ্ছে ভাতের থালায়। হুম, তো আমাদের রান্না হয়ে গেছে, একদম ফাইনাল। নামিয়ে দেবো। এবার আস্তে আস্তে নামিয়ে নেবো। এই পিসে নেওয়া হচ্ছে। এক পিস করে দিয়ে দাও। হ্যাঁ, পেঁপেটা বেশি করে খাও। হুম। তো আমরা এবার খেয়ে রিভিউটা দেই একটু, নাকি হুম, কেমন হয়েছে। দারুণ হয়েছে। ঘরের রান্না এমনি, আবার পেঁপে দিয়ে, ও দারুণ। মাছটাও হেভি সিদ্ধ হয়েছে, দারুণ। তো বন্ধুরা, তোমরা আমাদের চ্যানেলের পাশে থাকো, আর চ্যানেলটাকে অনেক বড় করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। ফেসবুক আর ইউটিউব একই নাম, কুকিং উইথ রিশু। চ্যানেলটার অবশ্যই পাশে থাকো, আমরা অনেক অনেক ভিডিও আনবো। তো আজকের মতো টাটা। আর কেমন রেসিপিটা হয়েছে আমাদের, অবশ্যই, বা কি ইমপ্রুভ করতে হবে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা, বাই।